আসসালামু আলাইকুম। আমি আ ছোট্ট একটি বিষয় নিয়ে আপনাদের সামনে শেয়ার করব। সেটা হচ্ছে কি মানি স্পিক। আ খুব ছোট একটা সেন্টেন্স বাট আ এই সেন্টেন্সটার ইম্পোর্টেন্স বলি, এই সেন্টেন্সটার ব্যবহার বলি অনেক বেশি। কীভাবে টাকা কথা বলে? শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের আসলে একটা ব্যক্তির প্রাথমিক যাত্রা শুরু হয় শিক্ষা প্রতিষ্ঠান দিয়ে। আমরা যখন কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হই তখন দেখা যায় টিচাররা যাদের বাবার টাকা পয়সা ভালো তাদেরকে একটু সামনে রাখে, তারা আদর যত্ন একটু বেশি পায়, যেটা আমি নিজেই দেখেছি এবং প্রায় শিক্ষা প্রতিষ্ঠানে এমনটা হয়। সব টিচার না, তবে বেশিরভাগ টিচারই এমন। অর্থাৎ ওইখান থেকে আমরা অবুঝ মনে বুঝে যাই যে শিখে ফেলি যে মানি স্পিক, টাকা যার আছে সে এই প্রাইমারি স্কুলে হাই স্কুলে সে প্রায়োরিটি পাচ্ছে ফার্স্ট। সেকেন্ড, সরকারি সেবা নেওয়ার ক্ষেত্রে দেখা যায় যে টাকা দিতে পারে সে সেবাটা আগে পায়। সেটা আপনি এটা কী বলে, আমরা যেটা বাইরে যাওয়ার জন্য যেটা করি, পাসপোর্ট টাকা দিলে দ্রুত পাই। থানা বলি, যে কোনো সরকারি সেবা বলি, টাকা দিলে দ্রুত সেবা পাওয়া যায়। দ্বিতীয়, থার্ড যেটা, সেটা হচ্ছে সামাজিক অনুষ্ঠানে যখন আমরা যাই দেখা যায় তাকে ভালো মতো ওয়েলকাম করা হয় যার টাকা পয়সা ভালো, যে গাড়ি নিয়ে আসছে, যার অর্থনৈতিক অবস্থা ভালো, যে ভালো পজিশনে আছে, যার ক্ষমতা আছে তাকে। তাহলে ওখানে হচ্ছে কি মানি স্পিক। দেন পরিবারে দেখা যায় যে সন্তান সবচেয়ে বেশি ইনকাম করে তাকেই বেশি প্রায়োরিটি দেওয়া হয়, তার ডিসিশন মেকিং পাওয়ার বা ডিসিশন মেকিংয়ে তাকে প্রায়োরিটি দেওয়া হয়। সব ক্ষেত্রে তার কথা মোটামুটি অন্যদের তুলনায় বেশি প্রায়োরিটি পায়। দেন হচ্ছে কোনো সামাজিক সমস্যা হতে পারে, যেমন মনে করেন যে কোনো ধরনের সামাজিক সমস্যা বা যে কোনো ধরনের ব্যক্তিগত সমস্যা পায়, সমস্যায় দেখা যায় যে আপনি টাকা ইউজ করছেন, আপনি খুব দ্রুত সমাধান পাইছেন। আপনি টাকা ইউজ করেন নাই, সেটার ক্ষেত্রে হচ্ছে মেইনলি আমি যেমন আমি একটা বিষয় টাকা বা লবিং, যেমন আমি একটা উদাহরণ এখানে টেনে নিয়ে আসি। সেটা হচ্ছে কি, আমি একটা প্রতিষ্ঠানে দেখলাম হচ্ছে কি যে টাকার বিনিময়ে তার ট্রান্সফার হচ্ছে, টাকার বিনিময়ে তার ভালো জায়গায় পোস্টিং হচ্ছে, টাকার বিনিময়ে হচ্ছে সে যেই জায়গায় যেই প্লেস তার জন্য ভালো ওই জায়গায় যাওয়া যাচ্ছে, এইসব বিষয়গুলো হচ্ছে রেগুলার। তার মানে ওইখানেও মানি স্পিক। আচ্ছা, তাহলে এটার জন্য দায়ী হচ্ছে আমাদের সমাজ ব্যবস্থা। কীভাবে দায়ী? যেমন আমি আরেকটা প্রতিষ্ঠান অবতারণা করি, আমি নাম ধরে বলতেছি সোনালী ব্যাংক। কিছুদিন আগে সোনালী ব্যাংকের নিয়োগ প্রক্রিয়া চলতেছিল। যারা লোভিং করছে বা টাকা ইউজ করতে চাইছে তাদেরকে নাকি খারাপ জায়গায় পোস্টিং দেওয়া হয়েছে। যারা লোভিং করছে তাদেরকে খুব বাজে প্লেসে, মানে যেই প্লেসগুলো ভালো না অতটা, ওই প্লেসে পোস্টিং দেওয়া হয়েছে। এর থেকে আমরা কী শিখি? এর থেকে যেটা আমরা শিখি সেটা হচ্ছে কি, ওইখানে টাকা কথা বলে না। তো এই যে একটা প্রতিষ্ঠান এই জিনিসটা করছে, এটা কিন্তু অনেক ভালো, অনেক পজিটিভ একটা ইম্প্যাক্ট ফেলছে প্রতিষ্ঠানে, যেটা প্রত্যেক প্রতিষ্ঠানে করা উচিত। এবং এটা যদি করে তাহলে আমরা একটা ভালো ফলাফল পাবো। তখন তখন কথা বলবে না, টাকা তখন কথা বলতে পারবে না, ক্ষমতা কথা বলতে পারবে না, লোভিং কথা বলতে পারবে না। তার মানে সামাজিক যে স্ট্রাকচার বা আমাদের গভর্নমেন্টের যে স্ট্রাকচার বলি, টোটাল স্ট্রাকচার দায়ী হচ্ছে এটার জন্য। আমাদের মাথায় ঢুকে যায় যে আমাদের টাকা প্রয়োজন। কেন? আমরা সব ক্ষেত্রেই বা যে কোনো প্রতিষ্ঠানের কথা বলি, পারিবারিক সিস্টেম বলি, সোশ্যাল যে সামাজিক বিভিন্ন প্রোগ্রামের কথা বলি, যেখানে যাই না কেন আমরা ছোটোবেলা থেকেই দেখে আসতেছি মানি স্পিক, যেখানে যাই না কেন মানি স্পিক। এটার কারণে আমরা কী করি? আই নিড মানি মোর এটা শিখতে থাকি যে আমার অনেক টাকা প্রয়োজন। কেন? সবখানেই টাকার কথা বলে, সুতরাং আমার টাকা প্রয়োজন। যদি টাকার কথা না বলতো তাহলে আমার টাকার প্রয়োজন হতো না। আমি যদি গভর্নমেন্ট যে সেবাগুলো নিতে যাই, সেখানে যদি টাকার কথা না বলতো তাহলে আমার টাকার প্রয়োজন হতো না। এই যে না হওয়া থেকে এই যে টাকার প্রয়োজন, সামাজিক স্ট্রাকচার যদি এমন না হতো, আমি যে কথা বলছি তার বিপরীত হতো, তাহলে দুর্নীতি, ঘুষ, অন্যায় এগুলো কমতো। যেমন আমি শিখে আসতেছি আমার সবখানে টাকা প্রয়োজন, তাহলে আমি কী করবো? আমি গভর্নমেন্ট জবে যাচ্ছি, সেখানে আমি দুর্নীতি করতেছি, আমি ঘুষ খাচ্ছি, আমি এবার ব্যবসা করতেছি, অন্যায় কাজ করতেছি। কেন? টাকার জন্য। কেন? সবখানেই টাকা প্রয়োজন। আমি শিখে গেছি ছোটোবেলা থেকে মানি স্পিক, সবখানেই টাকা প্রয়োজন। সুতরাং আমি ইন্টেনশনালি বা
আনইনটেনশনালি আমি শিখে গেছি হচ্ছে কি আমার টাকা প্রয়োজন, সুতরাং যেভাবে হোক আমার টাকা অর্জন করতে হবে। সেটা টাকা তো চাইলে মানুষ ধুমধাম কিন্তু ন্যায় পথে টাকা সহজে অর্জন, মানে বড় অঙ্কের টাকা অর্জন করা অত সহজ না। তাহলে মানুষ কী করে, এই যে টাকা প্রয়োজন অতিরিক্ত, আমাদের সামাজিক স্ট্রাকচারের কারণে যে অতিরিক্ত টাকা প্রয়োজন, এই অতিরিক্ত টাকার চাহিদা মেটাতে গিয়ে মানুষ সকল ধরনের অন্যায় কাজ করতেছে। দুর্নীতি, ঘুষ, যাই বলি না কেন, সকল ধরনের অন্যায় কাজের মূল যে কি পয়েন্ট সেটা হচ্ছে কি মানি স্পিক। এই মানি স্পিক থেকে আমাদের টাকার চাহিদা প্রয়োজন হয়, চাহিদা বেড়ে যায় অতিরিক্ত। যেমন এই যে সোনালী ব্যাংকের মতো যে প্র্যাকটিস, এই প্র্যাকটিস যদি প্রত্যেকটা প্রতিষ্ঠানে হয়, যে আপনি মনে করেন থানায় গেছেন, আপনি ঘুষ দিচ্ছেন, আপনার কাজটা হয় নাই, তাহলে আপনি টাকা আর দিতেন না। মানে ঘুষ দিচ্ছেন, আপনার বিরুদ্ধে বিচারটা গেছে, তাহলে টাকা আর দিতেন না। এবার করে যে স্ট্রাকচারটা আমরা যা চাই, যে অনিয়ম প্রতিষ্ঠিত হয়েছে, এটার বিপরীত যদি প্রতিষ্ঠিত হতো, তাহলে আমাদের মানি স্পিক এই বিষয়টা আসতো না, এবং আমাদের যে টাকার অতিরিক্ত চাহিদা সেটাও থাকতো না। ফলে আমরা অন্যায় করে যে ইনকাম, দুর্নীতি, ঘুষ বা অবৈধ ব্যবসার মাধ্যমে যে ইনকাম, সেটা আমাদের অনেক কমে যেত। সো সর্বশেষ যে বিষয়টা আমি বলবো সেটা হচ্ছে কি আমাদের স্ট্রাকচারটাকে এমনভাবে গড়ে তুলতে হবে যেন মানি স্পিক এই বিষয়টা না আসে। আর আমাদের লেভেল প্লেয়িং ফিল্ড যেন সবার জন্য থাকে, ধনী, গরিব, শিক্ষিত, অশিক্ষিত, ক্ষমতাবান বা সাধারণ মানুষ, সবার জন্য যেন লেভেল প্লেয়িং একটা ফিল্ড সবখানে থাকে। যেন শিশু থেকে বৃদ্ধ সবাই বুঝতে পারে যে আমি এই দেশের নাগরিক এবং আমার অবস্থান সবখানেই সেম, আমি যেখানে যাই না এখন আমি টাকা ব্যবহার না করলেও সমান সুযোগ সুবিধা পাবো। এটা যেন আমরা প্রতিষ্ঠা করতে পারি। ধন্যবাদ সবাইকে।